ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি আবারও একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি, যেটা ইংলিশের খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক। কি এটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন আমরা কি জানি, এর নামের মধ্যে এর অবস্থানটা লুকিয়েছে। প্রিপোজিশন, প্রি কথার অর্থ কি আগে, যা কোনো কিছুর আগে বসে, তাই হলো প্রিপোজিশন। দেখি এখানে কি কি ধরনের কমন প্রিপোজিশন আছে। আমি কিছু কমন প্রিপোজিশন নিয়ে এসেছি, যেমন কি ইন দিয়ে কিছু কমন আছে, এরপরে আরও অনেক কমন আছে, যেগুলো পরীক্ষা আসার চান্স অনেকটা বেশি, অনেকটা হাই। চলো দেখিনি, আর আমরা একটা শিখেও নিই যে প্রিপোজিশন আমরা কিভাবে, কখন, কোথায় ইউজ করব। এক নম্বরটা কি বলেছে, আই লিভ ড্যাশ কলকাতা। তা আই লিভ ড্যাশ কলকাতা যখন বলেছে, তো এখানে কলকাতায় দেখা গেলো বাস করার কথা বলেছে। কলকাতায় কি, কলকাতায় বাস করার কথা বলেছে। তা আই লিভ, যখন দেখবে যে কোনো শহরের নাম, বড় বড় শহরের নাম থাকে, তখন তার আগে কি বসে, তার আগে ইন বসে। তাই এখানে কি হয়ে যাবে, শহরের নাম যেহেতু আছে তাই ইন। আই লিভ ইন কলকাতা, বড় শহর। কি এটা, বড় শহর। তো বড় যেহেতু শহর, তাই কলকাতার আগে ইন বসেছে। তারপর দেখি দুই নম্বরটা কি বলেছে। দুই নম্বরটা বলেছে যে হি ওয়াজ বর্ন ড্যাশ 2006। এখানে যখন আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, কি 2006 কোনো সাল, কি কোনো সাল, কোনো সালের আগে সবসময় কি বসে, ইন বসে। কোনো সালের আগে সবসময় ইন বসে। তা তিন নম্বরটা দেখিনি, চলো। আই লাইক টু ওয়াক ড্যাশ দ্য মর্নিং অথবা ইভিনিং। মর্নিং অথবা ইভিনিং, যে কোনো একটা টাইম বোঝালো, মর্নিং বোঝালো বা ইভিনিং বোঝালো, যে কোনো একটা টাইম বোঝালেই এই মর্নিং বা ইভিনিং এর আগে কি বসবে, ইন। চার নম্বরটা দেখিনি, দে লিভড ড্যাশ ইটালি। ইটালি, ইটালি কি একটা, ইটালি একটা বড় দেশ। ইটালি একটা দেশ, যে কোনো দেশের নাম বা মহাদেশের নাম বা ওয়ার্ল্ডই বোঝাতো। এখানে যদি বলতো দে লিভড, এই যে দা ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডও যদি বোঝাতো, তবু তার আগে কি বসতো, ইন বসতো। এইটা মাথায় রাখতে হবে। কোনো দেশ, কোনো মহাদেশ বা পৃথিবী বোঝালে, সে পৃথিবীতে বাস করতো, তার এখন হয়তো মারা গেছে, হতেই পারে। লিভড যেহেতু বলেছে না, বাস করতো, তার পৃথিবীতে বাস করতো। ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড থাকলেও ওখানে ইন হবে, ইটালি থাকলেও ইন হবে। ইটালি একটা দেশ, ওয়ার্ল্ড হচ্ছে পৃথিবী। 5 নম্বর কি বলেছে, ম্যাঙ্গোস গ্রো ড্যাশ সামার। আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, কোনো ঋতুর নামের আগে, কোনো ঋতুর নামের আগে। সামার কি, সামার ঋতু, সামার কথার অর্থ কি, গ্রীষ্ম। তা সামার যেহেতু ঋতু, কি এটা, ঋতু। কোন ঋতুর আগে কি বসবে, অলওয়েজ ইন। ঋতুর আগে কি বসবে, ঋতুর আগে অলওয়েজ ইন বসবে। এই দেখো আরেকটা জিনিস, কোনো অফিস, কোনো স্থির জায়গা, কোনো স্থির জায়গায় তুমি অবস্থান করছো, হোম একটা স্থির জায়গা, অফিস একটা স্থির জায়গা। সেই স্থির জায়গা যদি বোঝায়, কি বোঝায়, যদি স্থির জায়গা বোঝায়, স্থির জায়গা, স্থির জায়গা বোঝালে পরে সব সময় আগে ইন বসবে। আরেকটা দেখো, দ্য ফ্লাওয়ার্স আর ড্যাশ দ্য জার। আরেকটা কি, জারের মধ্যে কি ফুল রাখি আমরা, তা দ্য ফ্লাওয়ার্স আর ড্যাশ দ্য জার। তা এখানে কি বলেছে, জার, জারের কোথায় রাখবো, জারের ভিতরে রাখবো। কোনো কিছুর মধ্যে বোঝালে সবসময় কি বসবে, ইন বসবে। গেল। আবার দেখি 8 নম্বর কি বলেছে, আওয়ার ভ্যাকেশন উইল স্টার্ট ড্যাশ ডিসেম্বর। এখানে আরেকটা জিনিস আছে দেখো, ডিসেম্বর। ডিসেম্বর কি, আমরা সবাই জানি ডিসেম্বর কি একটা, ডিসেম্বর একটা মাস। যে কোনো মাসের নামের আগে, সেটা জানুয়ারি হোক, ফেব্রুয়ারি হোক বা ডিসেম্বর, যে কোনো মাসের নামের আগে, মাসের নামের আগেই, মাসের নামের আগে যদি ফাঁকা থাকে, সেখানে প্রিপোজিশন বসাতে হয়, তাহলে সেখানে আমরা কি বসাবো, সেখানে আমরা ইন বসাবো। আবার এখানে ইন বসে যাবে, ইন বসে যাবে। তারপরে দেখো 9 নম্বরটা কি বলেছে, দ্য গার্ল ড্যাশ এ রেড ড্রেস ইজ মাই ফ্রেন্ড। দ্য গার্ল ড্যাশ এ রেড ড্রেস ইজ মাই ফ্রেন্ড। কোনো পোশাক পরিচ্ছদে কাউকে বোঝালে, সে একটা কালো জামা পরে আছে, সে একটা নীল কালারের প্যান্ট পরে আছে,
যেমন আমি নীল জামা পরে আছি, হ্যাঁ, সেরকম কোনো ড্রেস, দেখো মেয়েটা দেখো রেড ড্রেস পরে আছে, এরকম কোনো পোশাক পরিচ্ছদের ব্যাপার বোঝালে, হ্যাঁ, তখন তার আগে ইন বসে যাবে। কি বসবে? তার আগে ইন বসে যাবে। 10 নম্বর দেখি, শি উইল বি উইথ আস ড্যাশ 5 মিনিটস। হ্যাঁ, কোনো নির্দিষ্ট কোনো সময় বোঝালে, কেমন? 5 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে সে আমাদের সঙ্গে দেখা করছে। অনেক অনেক সময় আমরা বলি আই উইল বি দেয়ার ইন 10 মিনিটস, আমি সেখানে 10 মিনিটের মধ্যে পৌঁছাচ্ছি, বলি তো আমরা। সেমনি এখানেও বলেছে শি উইল বি উইথ আস ড্যাশ 5 মিনিটস। এই যে টাইম বোঝাচ্ছে, কি বুঝবে? টাইম বোঝালে, টাইম বোঝালে সব সময় কি বসবে? ইন। পরেরটা আমরা দেখে নিচ্ছি। এবার দেখো কি, এবার কি আছে? এবার অ্যাট আছে। দেখি আমরা কোন কোন জায়গায় আমরা অ্যাট ইউজ করতে পারি। অ্যাট মানে কি? কাছে বা পাশে, এরকমও বোঝায়। হি ফিনিশড হিজ ওয়ার্ক ড্যাশ 8 o'clock। এই যে দেখো 8 o'clock মানে কি? একটা সময় বোঝাচ্ছে। তো নেক্সট প্রিপোজিশন কি আছে? নেক্সট প্রিপোজিশন আছে অ্যাট। অ্যাট মানে ধারে বা পাশে বোঝায়। আর কি কি জায়গায় আমরা অ্যাড ইউজ করতে পারি সেটা আজকে দেখে নিচ্ছি। 1 নম্বর কি বলেছে? হি ফিনিশড হিজ ওয়ার্ক ড্যাশ 8 o'clock ড্যাশ 8 o'clock। কোনো ঘড়ির সময় বোঝালে, কি বোঝালে? ঘড়ির সময়। কোনো ঘড়ির সময় বোঝালে তার আগে সব সময় অ্যাড বসে। যেমন আওয়ার স্কুল উইল স্টার্ট অ্যাট 10 o'clock, এমন একটা হয়। তা 2 নম্বর কি বলেছে? আই স্টাডি ড্যাশ নাইট অথবা মিড ডে অথবা ডন। কি? নাইটের আগে, রাতের আগে, মিড ডে মানে মধ্যরাতের আগে, বা ডন বা ভোরের আগে। নাইট, মিড ডে, ডন, এই তিনটের আগে সবসময় কি বসে? সবসময় এই তিনটের আগে অ্যাড বসে, অ্যাড। 3 নম্বরটা দেখিনি। 3 নম্বরটা বলছে আই লাইক টু ভিজিট দ্য চার্চ ড্যাশ ক্রিসমাস। আমরা এখন এখানে আরেকটা জিনিস বোঝার পেছনে আছে, ক্রিসমাসটা কি? ক্রিসমাস একটা উৎসব। এরকম কোনো উৎসব যদি বোঝায়, যেমন দুর্গা পূজা, ঈদ, এরকম কোনো উৎসব বোঝালে পরে, উৎসবের নাম যদি বোঝায়, তাহলে তার আগে সবসময় অ্যাড বসবে। ঠিক আছে। 4 নম্বর কি বলেছে? রামমোহন ওয়াজ বর্ন ড্যাশ রাধানগর। এই যে রাধানগর, রাধানগর কি বলেছে? রাধানগর কি? যেমন ছোট জায়গা, কোনো গ্রাম এরিয়া বা কোনো ছোট ছোট শহর, যে কোনো শহর এরিয়াতে ওটা বোঝালে তার আগে অ্যাড বসে। যেমন আমি থাকি দিনাটাতে, তাহলে আমি এখানে কি বলতে পারি? আই লিভ অ্যাট দিনাটা ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলটা যেহেতু বড়, সেই ক্ষেত্রে ইন হয়ে গেল। কোনো বড় শহর, কোনো বড় রাজ্য, কোনো বড় দেশ, আগেই বলেছিলাম। 5 নম্বর কি বলেছে? ওয়াটার বয়েলস ড্যাশ 100 ডিগ্রি সেলসিয়াস। কোনো উষ্ণতা বোঝালে, কোনো উষ্ণতা যদি বোঝায়, কোনো উষ্ণতা বোঝালে, উষ্ণতা কি? এই যে এখানে উষ্ণতা বুঝিয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস। এরকম কোনো উষ্ণতা বোঝালে তার আগে অলওয়েজ কি বসবে? অ্যাড। তার আগে অলওয়েজ অ্যাড বসবে। হি ইজ ওয়েটিং, সে অপেক্ষা করছে। কিসের অপেক্ষা করছে? ড্যাশ দ্য বাস স্টপ, দ্য ডোর, দ্য ট্রাফিক লাইটস। কেউ যদি এগুলোর ধারে কাছে অপেক্ষা করে, যেমন বাস স্টপ আছে, ডোর আছে, ট্রাফিক লাইট আছে, তো এগুলোর যদি ধারে কাছে অপেক্ষা করে, তাহলে কি হবে? তাহলে তার আগে অ্যাড বসবে, অ্যাড। এখন দেখি স্টে ড্যাশ হোম অথবা এয়ারপোর্ট। ডাইরেক্ট যদি হোম বোঝায় বা এয়ারপোর্ট বোঝায়, তাহলে কি বসবে? তাহলেও তার আগে অ্যাড বসবে। কি? স্টে অ্যাট হোম, বাড়িতে থাকো। আমরা বলেই থাকি স্টে অ্যাট হোম, বাড়িতে থাকো। আই উইল কাম, আমি আসছি। 8 নম্বর কি বলেছে? হি অলওয়েজ, এটা এল হবে, বিজি ড্যাশ মিল টাইম। কোনো খাবারের সময় বোঝালে, কি বোঝালে? খাবারের সময়। কোনো খাবারের সময় বোঝালে, খাবারের সময় কিন্তু ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ, যেমন মিল টাইম, এটা একটা খাবারের সময়। এরকম কোনো খাবারের সময় বোঝালে অলওয়েজ সেই খাবারের সময়টার আগে অ্যাড বসবে। তারপরে 9 নম্বরটা কি বলেছে? হি স্টার্টেড হিজ বিজনেস। হি স্টার্টেড হিজ বিজনেস ড্যাশ 29। এখানে 29টা কি? বয়স বুঝিয়েছে, বয়স। সে 29 বছর বয়সে ব্যবসা
শুরু করেছিল। এরকম কোনো বয়স ডাইরেক্ট যদি নাম্বার দিয়ে বোঝানো থাকে, যেমন এখানে 29 লিখেছে, নাম্বার দিয়ে বোঝানো থাকলে অলওয়েজ তার আগে কি বসবে? অ্যাড বসবে। 10 নম্বর কি বলেছে? রাইট ইউর নেম ড্যাশ দ্য টপ অথবা কি বটম অফ দ্য পেজ। কি বলেছে? এরকম টপ অথবা বটম থাকলে সবার উপরে বা সবার নিচে নিজের নামটি লেখো। নির্দিষ্ট করে বোঝালে পরে এরকম কি হবে? অ্যাড হবে। আরো একটি প্রিপোজিশন আছে যেটি হলো অন। অন মানে আমরা কি জানি? ওপরে। এছাড়াও অন আরো কিছু কিছু জায়গায় ব্যবহৃত হয়, সেগুলো দেখিনি। 1 নম্বর কি বলেছে? আই লাইক টু রেস্ট ড্যাশ সানডে। তো এরকম কোনো দিন বোঝালে সানডে, কি দিন বোঝালে? সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, এরকম কোনো দিন বোঝালে পরে এই দিনগুলোর আগে উইকডেজ, কি উইকডেজ, উইকডেজের আগে সবসময় কি বসবে? উইকডেজের আগে সবসময় অন বসবে। কি বসবে? উইকডেজের আগে সবসময় অন বসবে। গেল। 2 নম্বর কি বলেছে? উই গো ফর এ পিকনিক ড্যাশ 25 জানুয়ারি। তো এখানে 25 জানুয়ারি এরকম কোনো ডেট বোঝালে, যে কোনো ডেট, সেটা তোমার বার্থডেটা হতে পারে বা কোনো জায়গা তুমি কোনো কিছু করেছিলে সেই ডেটটাও হতে পারে, বা কোথাও যাবে সেই ডেটটাও হতে পারে, যে কোনো ডেট, এনি কাইন্ড অফ ডেট বোঝালে পরে তার আগে, ডেটের আগে অলওয়েজ কি? এটা ডেট। ডেটের আগে অলওয়েজ কি বসবে? অন। ডেটের আগে অলওয়েজ অন বসবে। 3 নম্বর কি বলেছে? হি ওয়্যারস এ শাড়ি ড্যাশ দুর্গাপূজা। কি বলেছে? দুর্গাপূজা একটা উৎসব। এরকম কোন উৎসব বোঝালে, এরকম কোনো উৎসব যদি বোঝায় তাহলে কি হবে? সবসময় অন বসবে। অন কেমন? অন ক্রিসমাস। হ্যাঁ, এখানে কি বলেছে? শি ওয়্যারস এ শাড়ি অন দুর্গাপূজা। সে দুর্গাপূজা একটা শাড়ি পরেছে। 4 নম্বর কি বলেছে? হি সিটস ড্যাশ দ্য চেয়ার। কোনো কিছুর উপরে, এই যে প্রথমে বললাম যে অন মানে উপরে, কোনো কিছুর উপরে বোঝালে যে বইগুলো তাকের উপরে আছে, অন দ্য সেলফ, বইগুলো টেবিলের উপরে আছে, অন দ্য টেবিল। এখানে কি বলেছে? হি সিটস, সে বসে আছে, ড্যাশ দ্য চেয়ার। এখানে কি? চেয়ারের কোথায় বসে? চেয়ারের উপরেই বসে। তা অন দ্য চেয়ার, অন কথার অর্থ কি? অন কথার অর্থ বেসিক্যালি কথার অর্থ হচ্ছে উপরে। অন মানে উপরে। হি রোট এ বুক ড্যাশ অ্যাস্ট্রোলজি। এরকম কোনো বিষয় বোঝালে, যেমন বলতে পারি হি রোট এ বুক ড্যাশ অ্যাস্ট্রোলজি, যেমন এখানে বলেছে। এখানে এরকম কোনো বিষয় বোঝালে, কি বোঝালে? এরকম কোনো বিষয় বোঝালে, বিষয় বোঝালে অলওয়েজ তার উপরে, তার আগে কি বসে? তার আগে অন বসে। তাহলে অ্যাস্ট্রোলজি বললাম, যেমন একটা বলতে পারি হিস্ট্রি, তারপর বলতে পারি সাইকোলজি, এরকম বলা যেতে পারে, যেরকম কোনো বিষয় বোঝালে। অন্ত হয়ে গেল। এখন আমরা আরো কিছু প্রিপোজিশন দেখে নেব যেগুলো আমরা ইউজ করতে পারি বিভিন্ন জায়গায়। যেমন কি? দ্য সান ইজ ড্যাশ আওয়ার হেড। সান কি? সূর্য। সূর্য কোথায় থাকে? আমাদের মাথার উপরে থাকে। সূর্যকে কি আমরা ধরতে পারি? নিশ্চয়ই পারি না। তা এরকম কোনো জিনিস যেটা আমরা ধরতে পারবো না কিন্তু আমাদের মাথার উপরে আছে, সেটা বোঝালে সবসময় অ্যাবাভ বসবে। 2 নম্বর দেখে নিচ্ছি। দ্য বার্ডস ফ্লো ড্যাশ মাই হেড। এমন কিছু যেটা আমাদের মাথার উপর দিয়ে একটা গতিতে উড়ে চলে গেল। গতিতে, একটা গতিশীল বস্তু, কি একটা কোনো গতিশীল বস্তু আমাদের মাথার উপর দিয়ে চলে গেল বা কোনো কিছুর উপর দিয়ে গতিশীল অবস্থায় চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি হবে? ওভার। কি এটা? গতিশীল। 3 নম্বরটা কি বলেছে? দ্য চিলড্রেন ওয়ার কোয়ারেলিং ড্যাশ দেমসেলভস। এখানে কি বলেছে? চিলড্রেন কি? এখানে একজনও বোঝানি, দুজনও বোঝানি, দুজনের বেশি বুঝেছে নিশ্চয়ই। চিলড্রেন, এই চিলড্রেন, চিলড্রেন মানে শিশুরা। এমন যদি হয় যে দুজনের বেশি বোঝায় তাহলে সেখানে কি দিব? অ্যামং। অ্যামং কি দেব? অ্যামং দিব। কি এটা? 2 এর বেশি। তার 4 নম্বর দেখে নিচ্ছি। দ্য টু ব্রাদার্স আর কোয়ারেলিং ড্যাশ দেমসেলভস। এই দেখো এখানে টু বুঝিয়েছে। এখানে কি বুঝিয়েছে? এই দেখো এখানে লিখেছে, দেখো টু। এই যে এমন কোনো জিনিস যেটা দুজনের মধ্যে বোঝাবে, সেখানে কি আসবে? কি বসবে? বিটুইন। সেখানে অলওয়েজ বিটুইন বসবে। আরো কিছু দেখিনি। 5 নম্বর কি বলেছে?
দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং ড্যাশ দ্য সিলিং। কি বলেছে? এরকম কোনো জিনিস যেটা কিছুর থেকে ঝুলছে, সিলিং থেকে ফ্যানটি ঝুলছে, সেই ক্ষেত্রে কি হবে? ফ্রম। কোনো কিছুর থেকে, কোনো কিছুর থেকে যেটা ঝুলবে সেটা ফর্ম হবে। তো এখানে কি বলেছে 6 নম্বরটা, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ড্যাশ লাস্ট মন্ডে। এরকম যখন নির্দিষ্ট করে দেওয়া থাকবে, যেমন লাস্ট মন্ডে, লাস্ট স্যাটারডে, হ্যাঁ, যেমন কোনো দোকান 2001 সাল থেকে চলছে, সিন্স 2001, সেরকম ক্ষেত্রে কি বুঝবে? বলে তো দিলাম কি হবে? সিন্স। যেটা নির্দিষ্ট করে দেওয়া থাকবে, কি থাকবে? নির্দিষ্ট, নির্দিষ্ট করে মেনশন করা থাকবে, নির্দিষ্ট করা থাকবে, সেই ক্ষেত্রে আমরা সিন্স ইউজ করব। 7 নম্বর দেখি, হি হ্যাজ বিন টিচিং হিয়ার ড্যাশ 3 ইয়ার্স। সে কি? সেখানে 3 বছর যাবত শিক্ষকতা করাচ্ছে। এই যে দেখো এখানে কি নির্দিষ্ট করে বলা আছে? বলা আছে 3 বছর ধরে করছে, কিন্তু কোনো নির্দিষ্ট করে কিন্তু বলা নেই। এরকম কি অনির্দিষ্ট, এরকম অনির্দিষ্ট থাকলে কি হবে? এরকম অনির্দিষ্ট থাকলে ফর, এরকম অনির্দিষ্ট থাকলে ফর বসবে। 8 নম্বরটা দেখিনি, আই উইল রিচ দেয়ার ড্যাশ ইউ। আমি সেখানে পৌঁছবো তোমার। তোমার কি হয়? আগে হবে নাহলে পরে হবে। সেখানে দেখি আগে দেখি আই উইল রিচ দেয়ার বিফোর ইউ। আমি সেখানে তোমার আগে পৌঁছে যাব। 9 নম্বর কি বলেছে? আই মেট হিম অনলি 1 উইক ড্যাশ। এখানে কি বলেছে? আমি তোমার সাথে মাত্র 1 উইক দেখা করলাম। দেখা করলাম, এই যে দেখো মেট, মেট মানে পাস্ট টেন্স, মানে দেখা করা হয়ে গেছে। আমরা কি পরে দেখা করা হয়ে যায়? নিশ্চয়ই না। তাহলে আগে হবে। আগে কথার অর্থ কি? অ্যাগো। অ্যাগো, অ্যাগো মানে আগে। এরকম কোনো আগে বোঝালে অ্যাগো হবে, আর পরে বোঝালে বিফোর হবে। পরে, পরে। এ দেখো উইল আছে এখানে, তাই পরে হয়েছে এটা। আচ্ছা, 10 নম্বরে চলে যাচ্ছি, হি জাম্পড ড্যাশ দ্য পন্ড। আমরা পুকুরের কোথায় ঝাঁপ দেই? হে জাম্পড বলেছে, সে জাম্পড বলেছে মানে ঝাঁপ দিয়েছে। পুকুরের কোথায় ঝাঁপ দিয়েছে? পুকুরের মধ্যে ঝাঁপ দেয় তো। আর কেমন করে ঝাঁপ দিবে? এমন করে আস্তে করে, মানে এমন তো না যে আস্তে করে নেমে যাবে, এরকম তো না। কি একটা গতিতে ঝাঁপ দেবে তো, একটা মোশনে পুকুরটার মধ্যে ঝাঁপ দিচ্ছে। এমন যদি কোনো মোশন বোঝায়, মোশনে কোনো কিছু ঝাঁপ দেওয়া বোঝায়, ঝাঁপ দেওয়া বোঝায়, বা মনে করো কোনো জায়গায় ঢোকা বোঝায়। কি ঢোকা বোঝায়? কি একটা মোশন থাকবে, একটা গতি থাকবে। কি থাকবে? একটা গতি থাকবে। একটা গতিতে যদি ঝাঁপ দেওয়া বা ঢোকা এরকম কিছু বোঝায়, সেই ক্ষেত্রে কি হবে? ইনটু। ইনটু, ইনটু কেন হবে? এরকম আরেকটা বলছি, যেমন ধরো আমরা কোনো একটা রুমে এন্টার করলাম, কোনো একটা রুমে ঢুকলাম, সেক্ষেত্রে ঢোকাটা কি? আমরা জানি ইন মানে মধ্যে, আমরা সবাই জানি, কিন্তু আমরা একটা গতিতে একটা রুমে ঢুকি তো, নাকি দাঁড়িয়ে আছে এমন করে ঢুকি? অমন তো করি না। তো একটা গতিতে যেহেতু ঢুকি, ওই গতিটা যখন আমি ধরলাম, গতিতে যখন ঢুকলাম, সেই ক্ষেত্রে এখানে ইনটু হবে। 11 নম্বর কি বলেছে? ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি পাসেস ড্যাশ দ্য ওয়্যার। ইলেকট্রিসিটি মানে কি? বিদ্যুৎ। বিদ্যুৎ পাসেস মানে পরিবাহিত হয়। কার দ্বারা? তারের দ্বারা, ওয়্যারের দ্বারা। দ্বারা বোঝালে, দ্বারা বোঝালে কি হবে? থ্রু। দ্বারা বোঝালে কি হবে? দ্বারা বোঝালে থ্রু হবে। 12 নম্বরটা কি বলেছে? দ্য পিলগ্রিম স্যাট ড্যাশ এ ব্যানিয়ান ট্রি। পিলগ্রিম কথার অর্থ কি? পথিক।
পথিক। পথিক, স্যাট, স্যাট মানে দেখো বসেছিল, স্যাট কথার অর্থ বসেছিল। তা পথিকটা কোথায় বসেছিল? ব্যানিয়ান ট্রি, ব্যানিয়ান ট্রি মানে গাছে, ব্যানিয়ান ট্রি মানে বট গাছ। কি? বট গাছ। তা পথিকটা বট গাছের কোথায় বসবে? পথিক নিশ্চয়ই ডালে গিয়ে বসবে না, আমরা তো পাখি না, সে পথিক। তা পথিক নিশ্চয়ই বট গাছের নিচে বসবে ছায়ার জন্য, রেস্ট নেওয়ার জন্য। কি হবে এটা? আন্ডার। আন্ডার মানে কি? নিচে। তো বট গাছের নিচে বসবে। তো আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিও আমি আরও কিছু কমন কমন টপিক নিয়ে আসব, যেটা তোমাদের এক্সামে সহায়ক হতে পারে। এরকম কিছু টপিক আমি নিয়ে আসব। সঙ্গে থাকো, দেখতে থাকো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।